হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হুয়াওয়ের নতুন একটি স্মার্টফোন Huawei Met 60 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 80 থেকে 90,000 টাকা মূল্যে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। তো এই স্মার্টফোনটি 80 থেকে 90,000 টাকা বাজেটে কী অফার করছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিজাইন একেবারে অসাধারণ। ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউল এবং ফ্রন্ট ফেসিংয়ে ডট নচ ডিসপ্লে, বর্ডারলেস ডিসপ্লে এবং সুন্দর বডি ফ্রেমে তৈরি করা হয়েছে। স্মার্টফোনটি দেখতে অসাধারণই লাগে। ফোনটির ওয়েট থাকছে 209 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। ফোনটি থাকছে 4টি কালারে, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন এবং পার্পল কালারে। ফোনটি থাকবে মেটাল এবং গ্লাস ব্যাক প্যানেলে। ফোনটিতে থাকছে IP68 এর ওয়াটার ডাস্ট রিমুভের সুবিধা। তো ডিজাইন এবং বিল কোয়ালিটি অসাধারণই বলা যায়। এরপরে আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.69 ইঞ্চের একটি LTPO OLED অন-বিট কালার্সের 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যার ডিসপ্লে প্রোটেকশন থাকছে Huawei কুনলুন গ্লাস 2। আর ফোনটি থাকছে 1212x2616 পিক্সেলের ডিসপ্লে, থাকছে 440 অন PPI ডেন্সিটি। ওভারঅল ডিসপ্লে অসাধারণ, নেই এর কোনো ব্যাড সাইড। এই স্মার্টফোনটির ডিসপ্লে সাইড বেজেল, লোয়ার বেজেল, সিম বেজেল অসাধারণ, এ নিয়ে কোনো রকমের কমপ্লেন থাকছে না। ইনডোর আউটডোর ইউজে বেশ ভালো এক্সপিরিয়েন্স দেবে এই স্মার্টফোনটি। ডে লাইট ইউজেও বেশ পারফরমেন্স দিবে। ভিডিও দেখার ক্ষেত্রেও বিগ ডিসপ্লে হতে আপনি বেশ ভালোভাবেই ইউজ করতে পারবেন, ভিডিও দেখতে পারবেন এবং গেমিংয়ের এক্সপিরিয়েন্সও সুন্দর। এরপরে এসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরার সাথে একটি 12 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। আর ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 30 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক এবং ফ্রন্টে 4K/30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে এবং ফোনটির ব্যাক প্যানেলের EIS-এর সাপোর্ট থাকছে, ফ্রন্ট ফেসিংয়ে থাকছে না। ওভারঅল ফোনটি ক্যামেরা সেকশন যথেষ্ট ভালো। ফ্রন্ট ফেসিংয়ে আরও ভালো কিছু অফার করতে পারতো, বাট এই বাজেটে বেশ ভালো কিছু 30 মেগাপিক্সেলেও আপনাকে আলট্রা ওয়াইড লেন্স দেওয়াতে বেশ ভালো এবং অসাধারণ ছবি এবং বেশ ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে। ব্যাক প্যানেলেও EIS-এর সাপোর্টে আপনাকে বেশ স্টেবিলাইজেশনের সুবিধা দেবে, অর্থাৎ আপনি শক্ত হাতে বেশ অসাধারণ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ওভারঅল ক্যামেরা সেকশনটাও বেশ সুন্দর। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে কিরিন 9000S এর একটি 5 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.62 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে মেলিয়ন 910 এর GPU। আর র্যাম হিসেবে থাকবে 12GB এবং স্টোরেজ হিসেবে থাকছে 256GB, 512GB এবং 1TB পর্যন্ত। আর ফোনটিতে একটি সিম কার্ড ইউজ করতে গেলে এবং অন্যটি ইউজ না করে মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধা থাকছে 256GB পর্যন্ত। তো ওভারঅল পারফরমেন্স সেকশনও বেশ ভালো, তবে এর থেকে ভালো প্রসেসর এই বাজেটে হয়তো অফার করতে পারতো কোম্পানি। আমি মনে করি পারফরমেন্স সেকশনে ভালো প্রসেসর ইউজ করা উচিত ছিল। এরপরে আসে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 4700 mAh এর ব্যাটারি এবং 66 ওয়াটের ফাস্ট চার্জার। 30 মিনিটে আপনি ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং ইউজ করা হয়েছে এবং 5 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। তো ব্যাটারি সেকশনে ব্যাটারিটা একটু কম হলেও 66 ওয়াটের চার্জার দিয়ে আপনি 30 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। তো ওভারঅল ব্যাটারি সেকশনটা মোটামুটি বেশ ভালোই বলা চলে। এরপরে আসি স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC। তো ওভারঅল এই স্মার্টফোনটি যা কিছু অফার করছে এই বাজেটে, সেটা আপনার কাছে কতটা ভ্যালু ফর মানি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।